ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাইকে। তাই এই হচ্ছে সকালের টিফিন, হচ্ছে পরোটা মিষ্টির দোকানের, আর হচ্ছে ছোলার ডাল। মিষ্টির দোকান থেকে পনিরও এনেছে তোমার দাদাভাই, যেহেতু আজকে আমার নিরামিষ, তার জন্য পনির রান্না করব। তাই যা যা রান্না করবো সে তো শেয়ার করবোই। তাই মিষ্টির দোকান দিয়ে এই যে পরোটা আর তরকারি এনেছে, এখন আমি খাবো। ডালটা ভালো হয়েছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। দিকে চলে এসেছি, তো এইদিকে ভাতটা আমার হয়ে এসছে। ভাতটা এখন আমি উপর দিয়ে দেবো। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে তোমার দাদাভাই এনে দিয়েছে পনির। আজকে আমি করব আলু পনিরের তরকারি। আর এটা পনিরটা তো কেটে নিয়েছি পিস পিস করে। আর এই যে আলু কেটে ধুয়ে এনে রেখেছি। আর এদিকে দেখো সব এগুলো চোকলাগুলো, আদাটা কিছুটা আদা ছিলে রেখেছি। আর এই দেখো একটা আমটা একদম পেকে গেছে, ঘরে কাঁচা আম এনেছিলাম। আর এটা হচ্ছে পনিরের মশলা বলতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দেবো, জিরে দেবো। তাহলে এটা মশলা জিরে আদা বাটা দিয়ে করবো। আমটা পেকে গেছে একদম, ভালো লাগে না, পেকে গেল, ঘ্যাত ঘ্যাত হয়ে গেছে। এখন আমি পনিরটা ভেজে নেবো। ভাতটা উপর দিয়ে দিই। এখন পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি, এক পিঠ উল্টিয়েও দিলাম। আর এখনও এতটা রয়েছে, এটা পরে ভাজবো। আগে এটা তুলে নিই। দেখো পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন আমি দেব এই তেলের মধ্যেই দেবো তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে গোটা জিরে, দিয়ে আলুগুলো ভাজা বসাবো। তো চলো গোটা জিরেটাও দিয়ে দিই। গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলু ধুয়ে রেখেছি, জলটা ফেলে দিয়ে দিই। কলের থেকে সব ধুয়ে নিয়ে এসেছি, তো একটু জল সমেত রেখেছি, নাহলে আবার দাগ হয়ে যায় কালো কালো। তো এই যে জিরেটা পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সব আলুগুলো। এই যে আলুগুলো তুলে তুলে এইভাবে দেবো, দিয়ে দিলাম। সব কটাই দিয়ে দেবো। আলু পনিরের তরকারি তোমার দাদাভাইয়ের জন্য দেবো, দুটো আলু সিদ্ধও দেবো, কারণ ও তো পনির খায় না, ওর জন্য আলু সিদ্ধ দিতে হবে। আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে পেস্ট করে নিয়েছি আদা, জিরে, টমেটো আর কয়টা কাঁচা লঙ্কা, 3-4টে। কেন পনিরে বেশি ঝাল হলে ভাল লাগে না। তো এই যে দিয়ে দিলাম। এখন আমি মশলাটাও, এই যে বাটিটা একটু ধুয়ে জল দিতে হবে, একটু জল নিয়ে নিই। এই বাটির মধ্যে কত লেগে রয়েছে। তো জলটাও একটু দিয়ে দিই, দিয়ে এখন কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। আর নুন টুন দেওয়া আছে, ভালো করে কষিয়ে নিই। এই দেখো কষানো একদম কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। পনিরটা পরে দেবো, জলটা আগে দেবো, কেননা ঝোলটা ফুটে উঠলে তারপর পনিরটা দেবো। তো জল দিয়ে দিলাম, আর দেবো না। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব পনিরগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পনিরগুলো। আর এদিকে দেখো বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা করব। তার জন্য নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি বেগুনগুলোকে আগে মাখিয়েছি, তারপরে এগুলোকে মাখিয়েছি। আর এই যে পনিরটা দেওয়া হয়ে গেছে, ঝোলটা এখন ফুটুক। আলুটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু হোক। কারা কারা পনির খেতে পছন্দ করে কমেন্টে জানিও। তো এই দেখো আমার হচ্ছে পনিরের তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দেবো। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। পনিরের তরকারিটা আমার হয়ে গেছে, একটু ঘিও দেবো লাস্টে। আর এদিকে এগুলো এখন ভেজে নেব আজকে। আর তোমার দাদাভাইয়ের জন্য একটু ডাল করে দেবো, কেননা ও পনিরের তরকারি খাবেও না, খায় না যেহেতু। আমি এখন একটু ঘি দেবো। ঘিটাও শেষ হয়ে গেছে, আনতে হবে আবার একটা ঘি। আগের থেকে অর্ডার না দিলে আবার ঘি পাওয়া যায় না, যেহেতু পূজার মধ্যে ছুটি রয়েছে। এখন চামচ দিয়ে তুলে তারপরে ঘি একটু তুলে নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। ঘি দিলে একটু অন্যরকম টেস্ট হয়ে যায়, এই জন্য খেতে ভালো লাগে। তো আমার পনিরের তরকারি রেডি। এখন এই বাটির মধ্যে নামিয়ে। এদিকে দেখো পটল ভাজাটাও ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, পটল ভাজা 3 পিস ভেজেছি আগে, আবার 3 পিস বসিয়েছি।
আর এদিকে তো পনিরের তরকারিটা তো দেখিয়েছি হয়ে গেছে, এখন এই কুমড়ো কাটা ভাজলেই হয়ে যাবে। আর তো এগুলো করে নিয়ে সরিয়ে নেব, তারপর তোমার দাদাভাইয়ের জন্য একটু ডাল করবো। এই যে ডালটা আমি ধুয়ে বসিয়ে দেবো সিদ্ধ। আমার দাদাভাইয়ের জন্য ডাল বসিয়ে দিয়েছি। ও আবার ডাল না হলে হবে না, কেন পনির খায় না, ও ঝামেলা আছে। তাই এই যে পটল ভেজেছিলাম, বেগুন পটল কুমড়ো, তাই কড়াইটা রয়েছে এর মধ্যেই। তেলটা অন্য তেলে দেবো, এই তেলে দেবো না, কারণ এই তেল দিলে কালো কালো লাগবে ফোড়নটা। তো জিরে আর তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দেবো, পরে ডালটা সিদ্ধ হোক ততক্ষণে। তাই এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, টুকিটাকি জায়গাটাও মুছে নিলাম। বন্ধুরা এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে এসে খেতে বসে পড়েছি। বাইরের কাজগুলো সব সেরে আসলাম। আজকে রান্না করেছি ওদের জন্য ডাল করে দিয়েছি, এই যে মুসুরির ডাল, আর তার সাথে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু। আর আমার জন্য রান্না করেছি আলু পনিরের তরকারি, আর হচ্ছে ভাজা ওদেরও। আর এই যে শশা ভাজা করেছি, কুমড়ো পটল আর হচ্ছে বেগুন। এখন এই দিয়ে খাওয়া দাওয়া সারবো, সারাদিনে যা যা হবে সব শেয়ার। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। তাই যে আমার হচ্ছে পনিরের তরকারি, আলু দিয়ে পনিরের ঝোল করেছিলাম, বেগুন ভাজা, তা পটল ভাজা কুমড়ো ভাজা, ওগুলো তো সব মানে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। তা এখন বেগুন ভাজা রয়েছে, তোমার দাদাভাই বেগুন ভাজা ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খেতে বসে পড়েছে, আর আমি আর ছেলে পনির দিয়ে খাচ্ছি। তা কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তা লক্ষ্মী পুজোর সব গুছানো গাছানি হচ্ছে। তা দেখা যাক কত দূর আগাতে পারি। টুকিটাকি বাজার করা হয়ে গেছে, ওই যে ব্যাগের মধ্যে বাজার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।